হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো ইংলিশ গ্রামারে। সেটা হচ্ছে রিডান্ডেন্সি। সো রিডান্ডেন্সিটা কী, জিনিসটা কী? বেসিক্যালি যখন আমরা আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে, মানে ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে বা স্পিকিংয়ের ক্ষেত্রে যখন আমরা একটা ওয়ার্ডকে বারবার রিপিট করি, তখন সেটাকে বলা হয় রিডান্ডেন্সি। এবং প্রফেশনাল ইংলিশে সেটা তোমার স্পিকিংয়ের ক্ষেত্রে হোক, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে হোক, কমিউনিকেটিভ ইংলিশের ক্ষেত্রে হোক, অথবা রাইটিংয়ের ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে কিন্তু এটাকে একটা বড় মিস্টেক বলে ধরা হয়। এরকম একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো, যদি আমরা বলি হি রিটার্নড, আমরা সবসময় মাঝে মাঝে বলি যে, অনেকেই বলি যে হি রিটার্ন ব্যাক টু দ্য ভিলেজ। এবার এখানে তো রিটার্ন মানেই তো তোমার ফিরে আসা বোঝাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা আবার ব্যাকটা কেন ইউজ করব? কারেক্ট ওয়ার্ড আমার এখানে হবে হচ্ছে হি রিটার্নড টু দ্য ভিলেজ। নেক্সট হচ্ছে, ধরো যদি বলি যে দে গ্যাদার্ড অল অ্যাট দ্য পার্ক, তো এখানে তো গ্যাদার্ড কথার মানেই একসঙ্গে হওয়া বোঝাচ্ছে, এখানে আমরা কেন আবার টুগেদারটা ইউজ করব? তো টুগেদারটা এখানে কিন্তু রিডান্ডেন্সি, এটা আমরা ইউজ করতে পারবো না। কারেক্ট হবে হচ্ছে দে গ্যাদার্ড অ্যাট দ্য পার্ক। এবার ধরো আমরা বললাম যে, এগুলো মাঝে মাঝে আমরা ব্যবহার করি অবশ্যই, যে দ্য এন্ড রেজাল্ট ওয়াজ ইন্টারেস্টিং। সো বেসিক্যালি রেজাল্ট মানেই তো যেটা তোমার শেষে আসে না, সেক্ষেত্রে আমরা এন্ড তো ইউজ করব না, সেক্ষেত্রে এখানে আমরা শুধু ইউজ করব দ্য রেজাল্ট অর রেজাল্ট। ওকে, দেখো তাহলে তোমাদের রিডান্ডেন্সিটাকে কেন আমাদের এটাকে অ্যাভয়েড করা উচিত? বিকজ ফার্স্ট অফ অল তোমার যে রাইটিংয়ের ক্ষেত্রে বা স্পিকিংয়ের ক্ষেত্রে সেটা তোমার আরও বেশি, অনেক বেশি প্রফেশনাল হবে, ক্লিন হবে, এবং যে অডিয়েন্স আছে, যে তোমার স্পিকিংয়ের ক্ষেত্রে তোমার যে নেক্সট অডিয়েন্স আছে সে শুনবে যেভাবে, বা রাইটিংয়ের ক্ষেত্রে তোমার যে অডিয়েন্স আছে, যে তোমার লেখাটা পড়বে, তার যে মিনিংগুলো হবে অনেকটা বেশি সিম্পলিফাইড মিনিং হবে। সো আমরা রিডান্ডেন্সিটাকে কীভাবে অ্যাভয়েড করতে পারি, কী কী করলে আমরা অ্যাভয়েড করব? দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন লিখবো তখন সেক্ষেত্রে আমাদের ভালো করে ক্রস চেক করে নিতে হবে যে লেখার মধ্যে কোনো ওয়ার্ডকে আমরা রিপিটেশন করছি কি না। ঠিক আছে, এটা ফার্স্ট অফ অল চেক করতে হবে। বলার সময়তেও সেম কথা চেক করাটা খুব দরকার, এবং এটা তোমাদের প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে আসবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বেসিক্যালি রিডান্ডেন্সি যদি তোমাদের ঠিক হয়, তাহলে তোমাদের ইংলিশটা, মানে তোমার রাইটিংয়ের ক্ষেত্রে, ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে অথবা স্পিকিংয়ের ক্ষেত্রে, দুটোকেই তোমার কিন্তু ইংলিশ আরও বেশি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড প্রফেশনাল হবে, অনেক বেটার হবে। সো আজকে এই পর্যন্তই। আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে। যদি হেল্পফুল লেগে থাকে, যদি কারোর হেল্প হয়, তাহলে তোমরা ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করো, আর ভিডিওটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ইনফরমেশনটা পেয়ে।